নমস্কার বন্ধুরা, আমি লিলিমা লাইফস্টাইল আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। ভগবান নারায়ণ এবং মা শ্রীলক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীনারায়ণ এবং জয় মা শ্রীলক্ষ্মী লিখবেন। আজকের পর্বের বিষয় হলো অর্থাৎ 2026 সালে 1432 বঙ্গাব্দে মাঘ মাসে পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জেনে নেবেন। পঞ্জিকা মতে চলুন জেনে নেওয়া যাক। মাঘ মাসের এই পবিত্র তিথিতে শুধু স্নান নয়, আরও কিছু কাজ করলে বিশেষ সুফল পাওয়া যায়। পূর্ণিমার দিনে লক্ষ্মী ও বিষ্ণুর যুগল আরাধনা বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয় এই পুজোর ফলে দাম্পত্য জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। মাঘী পূর্ণিমার সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হলুদ রঙের ফুল ও মিষ্টি নিবেদন করলে সংসারের সুখ বৃদ্ধি পায়। মাঘী পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসে যে পূর্ণিমা হয় সে হলো মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসে পূর্ণিমা তিথি ও হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব। এই দিনে চন্দ্র, গুরু এবং শনি এই তিনটি গ্রহের অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। এই দিন গৌতম বুদ্ধ তার পরনির্বাণের কথা ঘোষণা করেন। এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন। এই তিথিতে কোনো তীর্থ বা গঙ্গা স্নান দান করলে ভগবান প্রসন্ন হন। এই সময় কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে 3টি নদীর সঙ্গম স্থলে বা ত্রিবেণী সঙ্গম চারপাশে উত্তর ভারতে এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয়। এছাড়াও গঙ্গা স্নান করা হয়ে থাকে। তো বন্ধুরা, পঞ্জিকা মতে 2026 সালে মাঘী পূর্ণিমা 1 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পালিত হবে। বৈদিক পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে 1 ফেব্রুয়ারি ভোর 5:52 থেকে 5:55 পর্যন্ত এবং শেষ হবে 2 ফেব্রুয়ারি সোমবার ভোর 3:38। সূর্য উদয় তিথি অনুসারে 1 ফেব্রুয়ারি রবিবার স্নান দান পুজোর জন্য বিশেষ শুভ দিন বলেই বলা হয়েছে। তো বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন মা শ্রীলক্ষ্মীর আশীর্বাদ কিভাবে পাবেন? ওই দিন পূজা করলে অবশ্যই মা শ্রীলক্ষ্মীর আশীর্বাদ পাবেন। পূজার নৈবেদ্য: মা শ্রীলক্ষ্মীকে মাখন, চাল, দুধ, চিনি দিয়ে তৈরি ক্ষীর দেবেন। সাদা মিষ্টি নিবেদন করবেন। 5টি হলুদ কড়ি, মাখন মাখানো সাদা কড়ি দেবীকে অর্পণ করবেন এবং পরের দিন লাল কাপড় বেঁধে টাকার স্থানে রাখবেন। দেবীর স্থান: পূর্ণিমার দিন পিপল গাছে দেবী লক্ষ্মীর বাস থাকে, তাই সেখানে জল ও মিষ্টি অর্পণ করুন। দান ও দেন করুন। তিল, গুড়, কম্বল, অন্ন, বস্ত্র দান করা ওই দিনে অত্যন্ত শুভ। 2026 সালে মাঘী পূর্ণিমার রবিপুষ্য যুগ তৈরি হচ্ছে, যা কর্মফল চিরস্থায়ী করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদিও আপনাদের কাছে এই ভিডিওটি কোনো উপকৃত আসে বা উপকারে আসে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। পরের অংশ আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো পর্বে।